এইবার দীঘা এসে যে আমাদের এমন বিপদে পড়তে হবে তা আমরা কখনোই ভাবিনি। বহুবার দীঘা এসে হোটেল দেখে শুনে বুক করেছি, কিন্তু এবার যে আমাদের সাথে এরকম হবে সব ভাবনার অতীত ছিল। গত শনিবার আমরা ওই বেলা 10টার নাগাদ দীঘায় গিয়ে পৌঁছাই, কিন্তু তার অনেক আগে থেকে গাড়িতে বসে আমরা হোটেল অনলাইনে সার্চ করি এবং যতবার যেই হোটেলে ফোন করছি বেশিরভাগই বলছে যে রুম অ্যাভেলেবেল নেই, আর যে কটাও বা রুম পাচ্ছি তাও খুব একটা ভালো না। 1-2 হাজার টাকার রুমগুলো চাইছে 5,000, 6,000, এমনকি আমাদের কাছ থেকে 15,000 টাকাও কিন্তু চেয়েছে। তো অগত্যা আমরা কিছু না পেয়ে কাঁথি চলে যাই দীঘা ছেড়ে, সেখানে একটা রুম নিই। সেটা খুব জঘন্য পরিস্থিতি ছিল, তাও অনেক রেন্ট নিয়েছে সেই রুমেতে। আমার ঘুম হয়েছে, টাকা টাকা কালকে রাত্রে কেমন ঘুম হয়েছে? কালকে রাতে মশা মারছিল। মাঝরাতে তুমি জানলাটা বন্ধ করছিলে, খুলে খেয়েছিলে না? তার পায়ে অনেক মশা উঠেছিল। সত্যি কালকে রাতটা এমন ভাবে কাটিয়েছি, রাতে ঠিকমতো না ঘুম হয়, সেখান থেকে আমরা ভোরবেলা বেরিয়ে পড়ি। সেই রুমে তার থাকা যাচ্ছিল না। তারপরে আবার সকালবেলা দীঘায় আসি, মানে একটা গোটা দিন আমাদের শুধু রুম খুঁজতে লেগে গেছে। তারপর দিন আমরা আরেকটা হোটেল দীঘায়, যেটা মন্দারমণিতে, বুক করি এবং সেখানে থেকে এনজয় করি। সেই ভিডিওগুলো আসছে, ততক্ষণ